যখন হাবিলকে মারছিল এবনর্মাল টাইপের হয়ে গেছে। তার কথা কোরআনে আছে, সে তার ভাইয়ের লাশ কাঁধের মধ্যে করে করে ঘুরতেছে শুধু, আর হতাশা ব্যক্ত করতেছে, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাম। হায় রে আমার আফসোস, ভাইটাকে মারলাম, কাঁধে করে ঘুরতেছে। কবর দেয়া তো জানে না, তখন তো কবর দেওয়ার সিস্টেম ছিল না। এর আগে মানুষ মরেও নাই, মরলে কি করতে হবে ওইটাও জানে না। এখন ভাইয়ের জন্য মাতাম করতেছে আর ঘুরতেছে। আল্লাহ কাক একটা পাঠাইছে, কাকে আরেকটা কাককে মেরে গর্ত করে করে ওখানে দাফন করছে। তখন কামিলে বুঝছে যে ও তাহলে কেউ মারা গেলে, কিছু মারা গেলে এইভাবেই তাকে মাটির নিচে দাফন করতে হবে। তো ওই কামিলের জীবনটা যেমন হয়েছে, দেখেন আজকে আমরা যারা আছি পৃথিবীতে, আমাদের উপরে পরমাণু বোমা করতেছে, পরমাণু বোমা করতেছে। 500 কোটি 600 কোটি মানুষের মৃত্যু হয়ে যাবে একদিনে। ধরেন পরমাণু যুদ্ধ হলে পৃথিবীর বহু রাষ্ট্র মানচিত্র থেকে উড়ে যাবে। কোরআনে তো সূরায়ে দুখান আছে, দুখান ধোঁয়ার সূরা, ধোঁয়া হয়ে যাবে। গোটা মহাকাশ 40 দিন ধোঁয়ায় কালো হয়ে থাকবে, কার্বনে হয়ে থাকবে। কেন? আপনার যে বিল্ডিং গুলি, পরমাণু মারলে বিল্ডিং গুলি জ্বলে পুড়ে ছাই হয়ে ধোঁয়া হয়ে কার্বন হয়ে আকাশে উড়ে যাবে। মানুষগুলি কার্বন হয়ে আকাশে উড়ে যাবে, প্রাণী সবকিছু লোহা লক্কর গলে আকাশে উড়ে যাবে। ওই কথা সূরায়ে দোকানের মধ্যে আছে। সেটা তো দেখবেন যে কোনো একদিন, 2026-এ দেখেন কিনা আল্লাহ জানে। এতটা বিপদগ্রস্ত পৃথিবীর মানুষ এখন আছে। তো এই জন্যই সারা কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলে ওয়াজ করেছে। আল্লাহ তাআলা যে বাংলাদেশে এত বড় রহমত করেছেন আমাদের তরুণদের মধ্যে, তরুণরা আমরা তারা যেইভাবে ইসলামের দিকে আসছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত। তুমি ইসলামকে কবুল করে নাও, তুমি তো ইসলাম কবুল করে মুসলিম হয়ে আছো। তুমি হয়তো ভুল বুঝতেছো না, আল্লাহর কোরআন আসলে এর চেয়ে লাভ এই পৃথিবীতে আর কিছু আছে? একটা গ্রামে একজন ডক্টরের ডিগ্রি নিয়ে আসে, ছোট্ট একটা বাচ্চা হাফিজি ডিগ্রি নিয়ে আসে। কার মর্যাদা বেশি? কোরআনের হাফেজ। দেখা যায় সে মায়ের বাড়িতে এসে 7 দিন হয়ে গেছে, মায়ের রান্না খাওয়ার সুযোগ পায়নি। এই বেলা ওই ঘরওয়ালায় দাওয়াত দেয়, ওই বেলা অনেক কোরআন। সে তো এক কপি কোরআন, কোরআনের মর্যাদায়, কোরআনের ভালোবাসায় সে তার মা তাকে রান্না করে খাওয়াইতে পারে, মানুষ নিয়ে যায় তারে আবদার করে করে, ঠিক নাকি? এটা তো একটা ছেলের একটা শিশুর অবস্থা হয়। এই শিশু আবার সৌদি আরবে যায়, দুবাই যায়, ইরান যায়, ফার্স্ট হয়ে 50 লাখ 1 কোটি টাকা নিয়েও আসে, ঠিক না? ঠিক। এই শিশুর যে অবস্থা, বাংলাদেশ যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে নেয়, গোটা দেশের 20 কোটি মানুষেরই অবস্থা হবে। 20 কোটি মানুষের এই মর্যাদা, এই রিজিক হবে। আল্লাহ নবী বলেন, ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। কোরআনকে তো চিনা নাই। কোরআন দিয়ে যেদিন তোমরা রাষ্ট্র সমাজে চলতে থাকবা, সেদিন এমন সম্পদের বন্যা বইবে আল্লাহর পক্ষ থেকে, সম্পদ আর কেউ নিতে চাইবে না। সবার ঘরে কোটি কোটি টাকা, সম্পদে ভরা, লা ইয়াকবালহু আহাদ। ইমাম মাহদির ব্যাপারে আছে যে ওনার দরবারে একজন যাইয়া টাকা চাইবে, উনি 1 বস্তা দিবে ওরে, উনি তো গুনবে না। ইমাম এখন যত অ্যাকাউন্টিং, যত গোনা পড়া, এগুলি ইমাম মাহদি রাখবেন, উনি আসলে আর গোনা পড়া নাই। আরে যা লাগে নিয়ে যাও, ওই যে এখানে ডলার পড়ে রয়েছে, কয় কোটি লেখা নিয়ে যাও, ওখানে রিয়াল পড়ে আছে নিয়ে যাও, স্বর্ণ পড়ে আছে নিয়ে যাও। তো এক লোক ইমাম মাহদি থেকে 1 বস্তা টাকা নিয়ে ওই মজলিসের শেষ কিনারা পর্যন্ত যাইতে যাইতে দেখবে আর কেউ নিচে কিনে, আর কেউ নেয় না। ও বস্তাটা মাথাতে ফেলে দিবে, তুই এত ফকির, তুই নিবি কে? কেউ তো নেয় না। মানে
এত সম্পদ আসতেছে কোরআনের বরকতে, সম্পদের আর কোনো ভ্যালুই থাকবে না। সুবহানাল্লাহ। 2004 সালে আমাদের পাটোয়ারি বাজার, বশিকুর পাটোয়ারি বাজারের একটা ঘটনা। এক লোক এক বস্তা মাছ লইয়া এসে সকালে বিক্রি করতে, সারাদিন মাছ নিয়ে বসে রয়েছে বাজারের ডেটে, কেউ মূলায়ও নাই, কিনে এত দূরে থাকে। এখন সন্ধ্যাবেলা সে মাছের বস্তা থুয়ে চলে যাইতেছে, বাজারের গার্ডেনে ধরছে, কই যান, এটা নিয়ে যান, আপনি যে এটা থুয়ে যাইতেছেন এটা ফেলবে কে? তাহলে এই দুনিয়াতে তো মাঝে মধ্যে সম্পদ বাড়ি গেলে এটার আর কোনো দাম নাই, ঠিক না? আজকে তো সারা বাংলাদেশে আমরা চুরি, মানে চুরির গুণে আমরা সবাই কম বেশ, তাই না? চোরের খনি। ইনশাআল্লাহ এই চুরি শেষ হয়ে যাবে যেদিন এই বাংলাদেশের একটা শিশু যেমন কোরআন নিলে তার গোটা ঘর উজ্জ্বল সচ্ছল, তার আর কোনো খাওয়ার দুনিয়াতে অভাব নাই, ঠিক না? ছেলে একটা বাংলা স্কুলে দিতে পারে না, আগে ইংরেজি স্কুলে দিচ্ছে সেটাও পারে না, জিলা স্কুলে দিচ্ছে সেখানেও ফেল। এখন মা বাবা মিটিং করে, কয় ওই হাফিজি দিয়ে দে খাইয়া বাঁচে, ঠিক না? মাদ্রাসা দিয়ে দে খাইয়া বাঁচে। কারণ ওরা বুঝে একটা টুপি মাথায় নিয়ে আল্লাহ দিলে কোরআনের কিছু সূরা পারলে আর রিজিকের অভাব, ঠিক না? ঠিক এরকমই। ধরুন আপনি আমেরিকা গেছেন, আপনার কোনো ভাষাও জানা নাই, কিচ্ছু জানা নাই, কাউকে চেনেন না। এখন রাস্তার কিনারে বা মার্কেটের কিনারে বসে সুন্দর আওয়াজে সূরা ফাতিহা পড়তেছে। মুসলমান তো আছে সারা পৃথিবীতে, ঠিক না? মানে আমেরিকান কোন মুসলমান শুনতেছে, আরে এই লোকটা কোত্থেকে আইলো, এত সুন্দর সূরা ফাতিহা, কাম হিয়ার। ও নিয়ে হয়তো আপনারা $100 দিল, নাস্তাও করাইলো, ভাই ভালো লাগছে, তুমি খুব সুন্দর কোরআন পড়ছো। তাহলে কার উসিলা খাইলেন? আমি কিসের উসিলা এখানে আইলাম? নাকি আমি এমপি, নাকি মন্ত্রী? হ্যাঁ, কিছু আছে? কিচ্ছু নেই। এই সম্মানটা কবরে গেলে পাইলে। দুনিয়াতে আপনারা কোরআনের কারণে বক্তাদেরকে এনে কি সম্মান দেন, কবরে কি সম্মান দেবে? যখন বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের ছাত্র ছিলাম, যখন ওই কারি বলবে, মুমিন বলবে, তখন এইবারের ব্যবস্থা মানুষ দিয়া হবে না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে। আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য কথা বলেছে, সে কোরআনের মানুষ ছিল, কোরআনের ছাত্র ছিল। এখন আমার এই বান্দারে তোমরা অনার করো, সম্মান করো। সে যে ডিগ্রি নিয়ে আসছে, কি অনার করবা? ফালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে কাপড় আনো। তার যে কাপড় আছে এটা হইতো না, আমি তারে জান্নাতের কাপড় পরাই দেব। জান্নাতি মেয়েরা যে উড়না পরবে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতি মেয়েরা যে উড়না পরবে, একটা উড়নার দাম সারা পৃথিবী বিক্রি করলে হবে না। সেই জান্নাতের কাপড়, ড্রেস নিয়ে এসে আপনারে পরাই দেব। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের মখমলের বিছানা আছে, রেশমি সিল্কের বিছানা আমরা বিছাই দাও। আল্লাহু আকবার। তারপরে কি, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট একটা করে দাও। যখন চায় জান্নাতে যাবে, যখন চায় এখানে আসবে। আল্লাহর কিছু বান্দারা ওরা কবরেও থাকে, মন চাইলে আবার জান্নাতেও চলে যায়, খোঁজ খবর নেই। কিসের উসিলা? দুনিয়ার কোন বইটা আছে যে ওই বইটা পড়লে কবরে আপনি সম্মানটা পাবেন?